আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি স্ক্রিনে একটা ছবি দিয়ে দিচ্ছি। এই ছবিটা দেখে আজকে মালয়েশিয়ান বাংলাদেশি প্রবাসীদের মনে অন্যরকম একটি ধাক্কা দিয়েছে, মানে দুঃখ হয়েছে, যেটা বিগত দিনে হয়েছে। আমি একটা স্ট্র্যাটেজি দিয়েছিলাম আজকে, যে পিছের হাল যেভাবে যায় সামনের হাল নাকি ওইভাবেই যায়। এই কথাটা কেন বলেছি, অনেকে বিভিন্ন কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে কথা বলি। আমরা দেখেছি 2023-এ কলিং ভিসা যখন শুরু হয়, বাংলাদেশের ক্যালকুলেশন, দালালি এবং ফৈরারি, কে কত ভাগ নেবে, কে কত খাবে, এই সকল ব্যাপার নিয়ে তারা 6-7 মাস পার করে দিয়েছে। অথচ ওই 6-7 মাসে মালয়েশিয়াতে প্রায় 3 লক্ষর অধিক কর্মী প্রবেশ করে ফেলেছে বিভিন্ন কান্ট্রি থেকে। আচ্ছা, ওই সময় এক একটা কোম্পানি, এই কথাগুলো আমি সব সময় বলে আসি, প্রত্যেকটা কোম্পানি কিন্তু তার চাহিদা মোতাবেক সে কর্মী অর্ডার করে। সেখানে অনেক সময় 20 জন কর্মী কাজ কিন্তু 10 জনকে দিয়েও করানো সম্ভব। পরবর্তীতে কিন্তু নিয়োগকর্তার অনীহা চলে আসে, যার জন্যই কিন্তু প্রবাসীরা বড় ধরনের বিপদের শিকার হয়। এখন আমরা বলতে পারি মালয়েশিয়াতে কাজ নাই, সব কোম্পানি যে কাজ নেই ব্যাপারটা এরকম না। মালয়েশিয়ার অধিকাংশ কোম্পানিতে কাজ নেই, ঠিক আছে, কিন্তু কিছু কিছু কোম্পানি আছে যে এখনো ভালো, খুবই ভালো এবং খুবই স্মার্ট একটা স্যালারি পাচ্ছে। ওই সকল কোম্পানি তার নিজের পরিবারের কাউকে, ছেলের সন্তান, ভাই, আত্মীয় স্বজনকে আনার জন্য অধীর আগ্রহে বসেছিলেন বিভিন্ন প্রবাসীরা। কিন্তু আপনার জন্য কিন্তু কোম্পানি বসে থাকবে না, আপনার জন্য কিন্তু কোম্পানির কাজ বসে থাকবে না। সেম, বিগত যেই কথা সেই কাজ, পিছনের দিনে যেই কাজ এখনো সেই কাজই হলো। মালয়েশিয়াতে কলিং ভিসাতে নেপাল থেকে অলরেডি কর্মী আসা শুরু করেছে। এই ভিডিওটা আজকে সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচুর ভাইরাল। মালয়েশিয়াতে কর্মী এখনই শুরু করছে আসা, তাহলে আগামী দিনে কিন্তু আরো চলে আসবে। কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো সিন্ডিকেট ভেঙে কোনো সিদ্ধান্ততে পৌঁছাতে পারেনি। পরবর্তীতে বাংলাদেশের সাথে কলিং ভিসা চালু হবে সেই 2023 সালের মতো হবে। 50,000 লোক ঢুকলে 45,000 লোকে অবৈধ হয়ে যাবে পুনরায়, বিভিন্ন ভালো কাজ না পাওয়ার কারণে। কারণ এক একটা কোম্পানিতে যদি 15 জন 10 জন কর্মী প্রয়োজন হয়, অন্য অন্য দেশ থেকে নিয়ে আসার পরে তার কিন্তু ভালো সেক্টরগুলোতে ওই সকল কর্মীরা বসে পড়ে, কাজ শুরু করে দেয়। পরবর্তীতে কিন্তু পানি ঘোলা করে যখন বাংলাদেশিরা আসবে, বিভিন্ন কাজের জটিলতা, ঠিকমতো স্যালারি পাবে না, বসেদেরও অনীহা চলে আসবে। পরবর্তীতে কিন্তু ওই সকল কর্মীরা দেশে চলে যাবে, আবার অবৈধ হয়ে মালয়েশিয়াতে বসবাস করবে, আবার পুনরায় আর্টিকে 3.0 নিয়ে বৈধতা নিয়ে আগ্রহ দেখাবে, এক ধাপ এগিয়ে থাকবে আর্টিকে 3.0। এখন যদি 5 লক্ষ প্রবাসী আবেদন করে থাকে, আগামী 2026 সালে দেখবেন 8 লক্ষ লোক অবৈধ থেকে বৈধকরণ নিয়ে দাবি করবে। আসলে আমরা বুঝতে পারি না। এখন আমরা যতটুকু কিছু কিছু পত্রিকার মধ্যে দেখলাম, বাংলাদেশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব মেবি অগস্টের দিকে সরাসরি আসবে মালয়েশিয়ার সাথে কথা বলার জন্য। আরে ভাই, এটা তার আত্মীয় স্বজনের বাড়ি হইতে পারে, বন্ধু বান্ধব আছে নাকি তার মালয়েশিয়াতে, এবং বিভিন্ন রাজনৈতিক কূটনৈতিক ব্যাপার নিয়ে কথা বলবে। শুধু কলিং ভিসায় নিয়ে আসবে তা না, কিন্তু আমরা আশাবাদী কলিং ভিসায় কথা বলবে। কিন্তু ওই সময় কি করবে সে? এসে বিভিন্ন দেশ থেকে তো কর্মী এসে তার ভালো কাজগুলো তারা নিয়ে যাচ্ছে, বাংলাদেশে আসার পরে ঘোলা পানি খাবে, পরবর্তীতে পাগল হইয়া অবৈধ হইয়া বিভিন্ন সময় কোম্পানি থেকে বের হয়ে যাবে। সো আমরা আসলে বুঝি না কোন দেশে বসবাস করি। তো যে সকল বাংলাদেশি প্রবাসীরা কলিং ভিসাতে নিজের আত্মীয় স্বজন আনার জন্য আগ্রহ করতেছেন, আসলে দুঃখের সাথে বলতে হচ্ছে এখনো পর্যন্ত বাংলাদেশের সাথে কোনো কলিং ভিসা শুরু হয়নি। নেপাল থেকে কর্মী আসা শুরু করে দিয়েছে। তো আপনারা কেউ অতি উৎসাহী হয়ে কাউকে পাসপোর্ট বা টাকা পয়সা দিবেন না। এবং মালয়েশিয়া কুয়ালালামপুর এরিয়ার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অপরিচয় হচ্ছে। যে সকল প্রবাসীরা আনডকুমেন্টেড, তারা একটু সতর্ক থাকবেন। আর ভিসা এক কোম্পানির নামে কাজ করতেছেন আরেক কোম্পানির নামে, অথবা মেন বসের সাথে আপনার কোনো যোগাযোগ নেই, কোনো না কোনো ভাবে আপনি ভিসা লাগাই নিয়ে আসেন, ওই সকল প্রবাসীরাও সতর্ক থাকবেন। অ্যারেস্ট হলে কিন্তু মালয়েশিয়া থাকাটা আপনার জন্য বড় মুশকিল হয়ে দাঁড়াবে। তো অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করবেন। তো কলিং ভিসা সর্বশেষ আমরা দেখবো আসলে প্রবাসীদের ভাগ্যে কি আছে। আমার যতটুকু ধারণা, বা আমরা 22-23 সালে যেটা দেখেছি, প্রবাসী মালয়েশিয়াতে প্রবেশ করেছে 6 লক্ষ, এর মধ্যে 5 লক্ষ প্রবাসীরাই বিভিন্ন জটিলতায় অবৈধ হয়েছে, স্যালারি পাচ্ছে না, ঠিকমতো মজুরি পাচ্ছে না, কাজ দিচ্ছে না, বিভিন্ন জটিলতায় দিন কাটাচ্ছে। তো জানি না এই দুঃখে লাঘবটা বাংলাদেশিদের কবে নাগাদ শেষ হবে। এই দালালি আর ফৈরামি আর ভাগাভাগি টাকা তারা খাওয়া নিয়ে আসলে ব্যস্ত হয়ে পড়েছে, গজব চলে আসতেছে খুব দ্রুতই বাংলাদেশের মধ্যে। তো দোয়া করি প্রত্যেকটা বাংলাদেশিদেরকে হেদায়েত দান করুক যারা প্রবাসী সেক্টরে কাজ করে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।